হয়ে গেছে বসন্তকাল, ফুল ফুটেছে আর ফুলের মধু চুষে খাচ্ছে ভ্রমর। এমন সময়ে আজ ভালোবাসা দিবসে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের অনিয়মিত টক শো কে কথা বলে অনুষ্ঠানে। আজকে ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের সঙ্গে হাজির হয়েছেন একজন বিশেষ অতিথি। তিনি আর কেউ নন, শিমুলিয়া আল তমালিয়া ফার্মেসির কর্ণধার মিস্টার শিমুলিয়া আল তমালিয়া। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ মোর এত সুন্দর একটা প্রোগ্রামে বলেন ইরফান ভাই। আপনাকেও ধন্যবাদ আজ ভ্যালেন্টাইন ডেতে আমাদের সময় দেওয়ার জন্য। আর ভ্যালেন্টাইন ডে সম্পর্কে আপনার কি মূল্যায়ন যদি প্লিজ আমাদেরকে বলতেন। বেলুন টাইম ডে নিয়ে আর কি কমু, হাঙ্গা বছর তো এই দিনের সামনেই বইয়া থাকে। কাপুরের যারা দোকানদার হাগো সিজন হইতাছে ঈদ কুরবানি, আর মগো সিজন এই বেলুন টাইম ডে। কি কারণে ভ্যালেন্টাইন ডে আপনাদের সিজন হয়ে উঠলো? দেখেন, ওষুধের দোকানে মানুষে কি কিনতে হয়? মানুষে কিনতে হয় ওষুধ। আর ওষুধ কি ভালো মানে খায়? ওষুধ খায় যারা অসুস্থ রোগী, যারা শরীরে সমস্যা, মাথায় সমস্যা, হ্যাঁ। আর ওষুধ কিনতে হয় কারা? হয় রোগী নিজে আয়, নাইলে রোগীর আত্মীয় স্বজন। আর এরা কি সুস্থ থাকে? দেখা গেছে রোগীর আত্মীয় স্বজন আইলে হ্যাঁ ওই রোগীর লগে থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, তো এই সমস্ত অসুস্থ লোকজনের দ্বারা ওষুধ বেচতে বেচতে মোরা টায়ার্ড হইয়া থাকি, অপেক্ষা করি কবে আইবে বেলুন টাইম ডে। বেলুন টাইম ডে আইলে মোরা কিছু সুস্থ সবল কাস্টমারের দেখা পাই। হইতে পারেন এই দিন উপলক্ষে যে সুস্থ সবল কাস্টমার দেখা সৌভাগ্য মুখ হয়, এছাড়া কিন্তু দেখা পাই না। ঠিক আছে, এটা তো বললেন ভ্যালেন্টাইন ডে সম্পর্কে আপনার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনার মূল্যায়ন। আমরা আবার ফিরবো এই জায়গাটিতে, কিন্তু তার আগে আমরা একটু আপনার ব্যক্তিগত বিষয়ে জানতে চাই। আপনার কি কখনো কারোর সঙ্গে প্রেম হয়েছিল? তওবা আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কি ধরনের প্রশ্ন করেন? আপনি কি মোর সংসার ভাঙতে চান? এই ভিডিও যদি আব্বাসের মায়ের দেখে তো কি মোরে আস্থা থইবে? তার মানে আপনার প্রেম ছিল? হ্যাঁ কমুকে। ঠিক আছে, আমরা তাহলে আপনার প্রেমের গল্পে না যাই। আপনার বিবাহিত জীবন কেমন কাটছে আমাদেরকে একটু বলুন। আলহামদুলিল্লাহ ভালোই কাটতে আছে, কোনো অসুবিধা নাই। আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে? এই প্রশ্নটা আপনি আব্বাসের মায়ের দ্বারা জিজ্ঞান। সময় সুযোগ হলে নিশ্চয়ই আমি তাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করবো। এবার আপনি বলুন, আপনি তাকে কতটা ভালোবাসেন? মুই তো একটা জন্মের ভালো পাই। চমৎকার। আমরা আবার একটু ওষুধের দোকানে ফিরি। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন? মোরা তো অনেকদিন আগে হইতেই প্রস্তুত। বেলুন টাইম ডে আইতে দেরি, কিন্তু মোর সার্ভিসে কিন্তু কোনো দেরি নাই। একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত বলতেন। ঘটনা হইতে আছে মগু তো ওষুধের দোকান, তয় এই বেলুন টাইম ডে আইলে মসজিদের দোকানের সামনে ফুল লইয়া বয়ে দিই। ওই কি ডে দিয়ে জানি শুরু হয়? রোজ ডে? হ ওই রোজ ডে দিন থেকে এই মসজিদের এক হাজি ফুল লইয়া দোকানের সামনে বইয়া দিই। আচ্ছা আচ্ছা, তারপরে? এরপর ধরেন দোকানে নানা রকম চকলেট ফকলেট রাখি আর দাম দিয়ে ফেলি একটা দেড়া। একটা দেখা, এটা কেমন? এইটা আমাকে ব্যবসায়িক সিগারেট, এটা আমাদের দ্বারা কম জায়গা শুনেন, প্রস্তুতি শুনেন। জি বলেন। ওই যে রোজ ডে হইতে শুরু হয় বইটা পইডি, স্যারারা খালি আয় ফুল কেনে আর চকলেট কেনে, ফুল কেনে আর চকলেট কেনে। মাঝে মধ্যে কিন্তু সিঁড়িটাও কেনে। আজকাল কিন্তু খালি স্যারারা না, সিঁড়িটাও জন্মের কেনে। আপনাদের দোকানে কোন ফুল সবচেয়ে বেশি বিক্রি হয়? কদম ফুল সবচেয়ে বেশি বিক্রি হয়। এই সময় কদম ফুল কোথায় পান? হ্যাঁ তো মুই কইতে পারি না। ওই মসজিদের আকাশ আছে, ওরা কুমিতে জানি প্যাকেট করা কদম ফুল লই যায়, এইয়া মানে কেনে, হুমানে কেনে। আর কি কি বিক্রি হয় আপনাদের দোকানে? এছাড়াও ধরেন বার্থডে উপলক্ষে মানুষের বেলুন দিয়ে সাজায় না, ওই রকমের মগো দোকানে বেলুন আছে, মানুষের হুমানে বেলুন কিনে লইয়ে যায়। থাকি কালারে বেলুন, ফ্লেভারে বেলুন। এই বেলুন নিয়ে যে কমে হাজায় মানে হ্যাঁ আমি কইতে পারি না। তার মানে ভ্যালেন্টাইন ডে তে আপনার ব্যবসা বেশ চাঙ্গা। এই আর কইতে হয়, বুঝি শুরু থেকে কইতে আছি, কাপড়ের দোকানদার কোন সিজন হইতেছে ঈদ কুরবানি, আর মগো সিজন বেলুন টাইম ডে। বাহ, দারুণ বলেছেন। আশা করছি এই ইন্টারভিউটি দেখার পরে অনেক তরুণ উদ্যোক্তা ওষুধের ব্যবসা করতে অনুপ্রাণিত হবে। না এইটা না হইলেই ভালো। বেশি মানুষ যদি এই ব্যবসা ইয়ে করে তাহলে কম্পিটিশন বাড়বে। এত কম্পিটিশনের দরকার নেই, মোরা আসি মোরাই থাকি। ঠিক আছে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, শেষ সময়ে এসে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ বলুন। কি আর কম, মোর তো তেমন কিছু করার নাই। তো এখন রিকোয়েস্ট আছে সরকারের কাছে, এই বেলুন টাইম ডে বছরে এক ফির না হইয়া যদি 2-3 ফির হইতে তাহলে কিন্তু খুব ভালো হইতে। সারা বছর তো মোরা অসুস্থ রোগী ছাড়া ভালো মানুষ দেখারই সুযোগ পাই না। বেলুন টাইম ডে উপলক্ষে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় ওষুধের দোকানে। এখানে কইতে আসলাম কি, আপনারা বছরে এক ফির না করলে 2-3 ফির বেলুন টাইম ডে পালন করবেন, তাহলে কিন্তু খুব ভালো হইবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার ওষুধের ব্যবসা আরো জমজমাট হয়ে উঠবে।
দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বিশিষ্ট ওষুধের দোকানদার শিমুলিয়াহ আল তমালিয়াহ এর সঙ্গে। তিনি জানাচ্ছিলেন ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তার ওষুধ ব্যবসার জমজমাট অবস্থার কথা। তিনি এটি দাবি করেছেন যে ভ্যালেন্টাইন ডে যেন বছরে একবার না করে 2-3 বার পালন করা হয়। আপনি কি তার সঙ্গে একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন সবখানে। আর আপনার মূল্যবান মতামত জানান আমাদেরকে কমেন্ট বক্সে। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভ্যালেন্টাইন ডেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।